টাঙ্গুয়ার হাওরের এই সৌন্দর্য আসলে আপনি যদি নিজ চোখে না দেখেন তাহলে আসলে বিশ্বাস করতে পারবেন না। এই মুহূর্তে আমরা আছি জাদুকাটা নদী বলে সেই জাদুকাটা নদীতে। আর ওই নদীতে আসলে আপনারা আসলে যে ভারতের যে মেঘালয় পাহাড় আছে সেই মেঘালয় পাহাড়ের যে অপরূপ দৃশ্য সেই দৃশ্য দেখে কিন্তু আপনারা সত্যি মুগ্ধ হবেন। এবং জানিয়ে রাখি আসলে এই টাঙ্গুয়ার হাওর আসার আসলে উপযুক্ত সময় এখনই, অর্থাৎ বর্ষার সিজনে প্রচুর পানি থাকে এবং যে হাউস বোটগুলো আছে সেই হাউস বোটগুলো আসলে এই সময়টাতেই আসলে হাউস বোটগুলোতে পর্যাপ্ত পর্যটক পাওয়া যায়। এবং আমরা যদি একটু বলি হাউস বোটগুলো আসলে মূলত অ্যাজ লাইক এ রিসোর্ট, আপনারা রিসোর্ট যেভাবে বুকিং করে আসেন একটা রুম, হ্যাঁ, তারপর 2টা রুম, কাপল রুম, তারপরে হচ্ছে ফ্রেন্ডসদের এবং ফ্যামিলি রুম, আসলে এরকমভাবে আপনি রুম বুকিং করে আসবেন। ঠিক আছে, অনেকে আমাকে অনেকে প্রশ্ন করেন যে আসলে বোট ভাড়া কত। আসলে টোটাল একটা বোট ভাড়া করতে গেলে আপনার অনেক টাকা লাগবে। আর আপনি বোট ভাড়া করবেন কেন? বোট ভাড়া না করে আপনি এরকম রুমগুলা ভাড়া করতে পারবেন। এবং ওনাদের যে ইয়েগুলো আছে, বোটগুলো, হাউস বোটগুলো আছে, এই হাউস বোটগুলোর পেজে ঢুকে নক দিলেই আপনাদের রুমের ডিটেলস ভাড়া সহ দিয়ে দেবে। আসলে আপনার এই টাঙ্গুয়ার হাওরে আসলে মূলত 3 থেকে 4টা স্পট দেখতে পারবেন। প্রথমত হচ্ছে টাঙ্গুয়ার হাওরের যে সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পাশাপাশি এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, সেই ওয়াচ টাওয়ারে আপনারা গোসল করতে পারবেন, সাঁতার করতে পারবেন। অ্যান্ড পরবর্তীতে ওনারা হচ্ছে নীলাদ্রি লেক নিয়ে যায়। ওই দিন নীলাদ্রি লেক আসলে ওনারা রাত্রি যাপন করেন হাউস বোটগুলো। এবং পরের দিন সকালে নাস্তা করে সকালে আপনি ঘুম থাকা অবস্থায় সেই বুটটা নিয়ে যাবে হচ্ছে শিমুল বাগানে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা সময় কাটিয়ে তারপরে এই জাদুকাটা নদীতে নিয়ে আসবে। এখানে আপনি গোসল টোসল করতে পারবেন। তারপরে হচ্ছে দুপুরে খাবার সেরে হয়তো আস্তে আস্তে বিকালের দিকে জাদুকাটা নদী ধরে আমরা আসলে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। আপনারা যেখানে আসবেন ওইখানে আপনাদের বাড়িতে ফিরে যেতে পারবেন। তো আসলে আপনাদের মূলত যেভাবে আসতে হবে মেইনলি হচ্ছে সুনামগঞ্জের নতুন ব্রিজ আসতে হবে। নতুন ব্রিজ থেকে আপনি যদি বাসে আসেন তাহলে নতুন ব্রিজে এসে বাসে আপনাকে নামায় দিবে। দেন হচ্ছে আপনি নতুন ব্রিজ থেকে সিএনজি নিয়ে এখানে আসতে পারবেন। এবং এখানে আসার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে যানবাহন, যদি আমি বলি সেক্ষেত্রে সবচেয়ে ভালো যানবাহন হচ্ছে সিএনজি এবং বাইক। যেহেতু এখানে রাস্তাঘাটের অবস্থা খুব বেশি একটা ভালো না, সেহেতু এই রাস্তাগুলোতে আমরা দেখেছি যে সিএনজি এবং যে বাইকগুলো আছে সেই বাইকগুলোই চলাচল করে। তো আপনারা যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন তারাও আসতে পারবেন। তারা এসে মূলত তাহিরপুরের বিভিন্ন ঘাট আছে সেই ঘাটগুলোতে গাড়ি রাখার এবং বাইক রাখার সুযোগ রয়েছে।